ফাইনাল লুকটা দেখাবো। এই দেখ একটা ইউটিউব তো আমাদের আর এক্সাইটেড তো কেমন লুক দেখতে চাইছো, তোমাদের পছন্দ মতন একটা লুক করো। আমার গলাতে মেকআপ হয়ে গেছে, চলো ভিতরে যাই। লিটারালি দৌড়ে দৌড়ে পালিয়ে আসলাম, সবাই যেভাবে আমাদের সাথে ফটো তুলছে। সিনেম্যাটিক ফটোতে ভালো লাগবে। এখানে একটা ছোট্ট একটা রুম পেয়েছি, এখানেই চেঞ্জ করবো। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার এক্সপো আছে নিউ টাউনে। আমি এখন রেডি হয়ে বেরোবো। শুভ আমাকে চয়নদার স্টুডিও পর্যন্ত ছেড়ে দেবে, তো আমি জাস্ট একটু কলে যাচ্ছি, পাটা ধোবো, জুতোটা কাদায় কাদায় পুরো শেষ। তো ধুয়েও তো দিতে পারো। ও মা, তো আমার জুতো যদি তুমি ধুয়ে দাও তো কি হবে? নিজের কাজ নিজে করো মানে? সকাল সকাল জয় শ্রীরামটা হ্যান্ডলিয়া। তো জাস্ট বাড়ি থেকে বেরোলাম, ভাবলাম একটা র্যাপিডো করব। फिर याद आ गया मैं तो शादीशुदा हूँ, मेरे को रैपिडो क्यों चाहिए? हस्बैंड है ना, मुफ्त का रैपिडो। ওই দেখো, তুমি কোথায় যাচ্ছ? রাস্তার মাঝখান দিয়ে দাদার স্টুডিওতে আসলাম। আর এই জুয়েলারিগুলো আজকে আমি পরবো, তার সাথে এই বটল গ্রিন কালারের শাড়ি। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এই বটল গ্রিন শাড়ি আমি আগে কখনো পরিনি। সো এখানে শাড়ি ড্রাপিং চলছে, এই যে শাড়িটা। তো আমার হেয়ার আর ড্রেস পরে আমরা এখান থেকে বেরোবো, 11:30টার দিকে গাড়ি আসবে। আমি এক্সাইটেড, কারণ আমার ফার্স্ট এক্সপো। ये रहा मेरा लुक। अभी मेकअप नहीं हुआ है, मेकअप তো ওখানে গিয়ে হবে। আমার এই মানটিকাটা ভীষণ পছন্দ হয়েছে। তো আমার এখন গলাতে মেকআপ করা হবে, তারপর স্টেজে গিয়ে বাদবাকিটা। মাথায় এখনো ফুল যাবে। 11টা বেজে গেছে। তো আমার জাস্ট গলায় মেকআপটা হলো, এরপর জুয়েলারি পরবো, পরে এরকমভাবেই গাড়ি করে পালাবো বিয়ে করতে। নাকি পাগল, এক ভুল কতবার করে। আমার গলাতে মেকআপ হয়ে গেছে, খোপাটা দেখো জাস্ট। তো আমাদের গাড়ি চলে এসছে, আমি এখন আমার ব্যাগ নিয়ে যাচ্ছি রাস্তার দিকে। বাকি মেকআপটা পরে। ওকে, গাড়িটা কোথায় বুঝতে পারছি না। গাড়িটা এটা সেজে গুজে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, লোকজন লিটারালি দেখছে কি হয়েছে, মেয়েটা পাগল হয়ে গেল নাকি। বাইরে দাঁড়িয়ে আছি, এখন যাবো না, আমাদের 2:45 স্টেজ। ও আচ্ছা, আমি ওদিকটা, আচ্ছা তুমি এদিকে চলে আসো। আমি এখন গাড়িতে বসে বসে এখন লেন্সটা পরবো, কারণ লেন্সটা সেট হতেও একটু সময় লাগবে। সবাই যাচ্ছে, যাদের যাদের স্টেজ আছে এখন দেখো কি করা হচ্ছে। আমরা বহুদিন পরে লেন্স পরলাম। হ্যাঁ, চলো ভিতরে যাই। আমি লিটারালি সব হারিয়ে না ফেলি, সেটাই জাস্ট এখন। ব্লগে তো তুমি কখন ব্লগ দেবে আর আমি দেখবো। মানে ভীষণ ফ্যান। থ্যাংক ইউ। সুন্দর তুমি করো, প্রত্যেকটা সংসার সামলাচ্ছ, কাজ করছো, খুব ভালো লাগে। এটা আমার কাছে অনেক পাওয়া। কিছু শিখছি, থ্যাংক ইউ, অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ।
2:45 স্টেজ ছিল, বাট যে মেকআপ করছিল সে স্টেজই এখনো ছাড়েনি। মোটামুটি 3টে বাজতে যায়, আমরা এখানে বসে আছি। আর এদিকে জাস্ট ক্রাউডটা দেখো, মনে হচ্ছে কোনো মেলাতে চলে এসেছি আমি। এক্স্যাক্টলি এটা মেলাই বলতে গেলে, এটা মেকআপের মেলা। প্রচুর ব্র্যান্ড এখানে থাকে, প্রচুর ডিসকাউন্টে জিনিসপত্র সেল করে। প্রচুর ডিসকাউন্ট না, মোটামুটি 30% এরকম। তো স্টেজে জাস্ট প্রোডাক্টগুলো সাজাতে গেলে একটু পরেই আমি উঠবো। আগে দাদা যাবে, তারপর আমি যাব। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো দেখা হয়। এখানে অনেকের সাথে দেখা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। কেন, কোথা থেকে আসছিস তোরা? ও হ্যাঁ, অনেকটা দূর। ঠিক আছে, আমাকে ফটোগুলো অবশ্যই ট্যাগ করে পোস্ট করিস। ঠিক আছে। আর এক্সাইটেড তো? কেমন লুক দেখতে চাইছো? তোমাদের পছন্দ মতন একটা লুক করবো, সফট সাটেল আর ক্লাইন্ট বেস, তাই তো? তো চলো শুরু করি। যেরকম আমরা বেশি মানে যেরকম কম খেলে আমাদের স্কিন, আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা সব ভালো হয়, রোগ মুক্ত থাকে, সেরকম যায়। তো তার উপরে যখন আমরা পাউডার সেট করি, ওই দাগটা কিন্তু থেকেই যায়। এটাকে কে ইউজ করো না, খুব ভালো প্রোডাক্ট। নিজে আগে টেস্ট করেছি, দেন তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। এটা ভীষণ ভালো। তো এটা আমি নেব, ভীষণ ভালো। আমার জন্য একটা মানে হাততালি চাই আমি সবার থেকে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগেছে? আচ্ছা, আমি একটু আমার ফোনটা চাইবো। ফোন সাথে? হ্যাঁ, চলো প্রত্যেককে থ্যাংক ইউ যারা এতক্ষণ ধরে। অ্যাপ্লাইজার ফাউন্ডেশন ভীষণ বাটারি ফিনিশ হয়, পুরো মাখনের মতন একদম স্কিনে মেল্ট হয়ে যায়। এবং ওকে, সো তোমরা একটু সুস্মিতার জন্য সবাই একটু 3 চিয়ার্স তো করে দাও, যারা যারা এখানে রয়েছে, যারা তোমরা সুস্মিতার ব্লগে সুস্মিতাকে দেখো তো। আচ্ছা, এরপরে সবাই বলবে হ্যাঁ, তো তুমি ওকে ট্যাগ করেছো কি? তোমরা যারা ফ্যান, তো এই যে সবাই বলছে ফ্যান, তারা কি সবাই তোমাকে স্টোরিতে ট্যাগ করেছে? এটা আমি জানতে চাই, আজকে গিয়েই করতে হবে। ডেফিনেটলি। হ্যাঁ, সব আছে। আমার
কমপ্লিট। এখানে অনেক অনেক ফটোজ ভিডিওস নিয়ে নিয়েছি, সবার সাথে অনেক সেলফিস তুলেছি। তো চলো এবার আমরা আউটডোর শুট করতে যাবো। কমপ্লিট थक गए हम लोग थक गए আমি থ্যাংক ইউ, তোর লুকটা তো আমি দেখলামই না, পরে দেখবো। টাটা, চলো আমরা শুট করে নিই আগে। The neon signs light up the night. Electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control. Feel the beat, ignite your soul. Colors flash, they paint the air. Hold the moment, nothing compares. Skyscrapers hum a steady tune. Stars colliding under the moon. Our laughter echoes citywide, a symphony where hearts collide. ড্রেস নিতে আসছে। না আমরা ফাইনাল লুকটা দেখাবো, এই দেখ একটা ইউটিউব তো আমাদের ফটোশুট কমপ্লিট। এখানে দাঁড়াতো একটু দাঁড়াবো? অনেক শ্যুট টুট হয়েছে, এবার অনেক ফটোস ভিডিওস তুলেছি সবার সাথে। এই ওটা তো প্রীতির ড্রেসটাকে কপি করেছি, ইনফ্লুয়েন্সার প্রীতি। চলো এবার এখান থেকে নামা যাক। চলো যাই। সবার এখন বাড়ি ফেরার সময়, অলমোস্ট কমপ্লিট সবার স্টেজ। লিটারালি দৌড়ে দৌড়ে পালিয়ে আসলাম, সবাই যেভাবে আমাদের সাথে ফটো তুলছে। সিনেমাটিক ফটোতে ভালো লাগে। তো ওখান থেকে দৌড়ে দৌড়ে এদিকে আসলাম। হ্যাঁ করা যাবে এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেব। এখানে একটা ছোট্ট একটা রুম পেয়েছি, এখানেই চেঞ্জ করব। আর আমার আজকে এত ভালো লাগছে, আমি এত ভালোবাসা পেয়েছি লোকজনের। লাইক সবাই এসে বলছে দিদি তোমার ব্লগ দেখি। ইভেন আমি যেটা চেষ্টা করি সবসময় সবাইকে সন্তুষ্ট করার, আমি সবার সাথে ফটোস তুলেছি। তো যাদের সাথে ফটোস তুলেছি তারা প্লিজ আমাকে ট্যাগ করে পোস্ট করবো, আমার খুব ভালো লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ তোমাদেরকে, যারা যারা আমার সাথে এসে সেলফি তুলেছো, উপজে এসে বলেছো। আমার মনে হয় আমার এটাই পাওয়া, আর কিছু নয়। স্টেজে যাই। ফটোস তুলেছি আজকে, ভিডিওস তুলেছি। ও মাই গড, আমি লাইক সিরিয়াসলি এইদিকে রিকর্ডটা তো এখানে, এটা নয়। দেখি যাই। আমি শাড়ি তুলে দৌড়চ্ছি লিটারালি, আমি আর পাচ্ছি না। শাড়ির ওয়েটটা না আমার থেকে বেশি হয়ে গেছে এবার মনে হচ্ছে। তোমার হালাত খারাপ। চন্দা কোথায় গেল? এই তো আমি দেখতে পাইনি। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগলো ফটো তুললে আমার সাথে। থ্যাংক ইউ। তোমরাও খুব মিষ্টি, আমাকে ট্যাগ করে পোস্ট করো, ঠিক আছে? থ্যাংক ইউ। তোমরা কি এখানে কোনো আচ্ছা, তো আমরা তো কোন স্টলে? আচ্ছা, ও আচ্ছা, বাহ ভালো, একদম। থ্যাংক ইউ, তুমিও খুব মিষ্টি। থ্যাংক ইউ। হাই, সবাই একসাথে এসছো? আচ্ছা, যে ফোন হাই করো। এগুলো সব আমার ইউটিউবে ব্লগে যাবে। সাবস্ক্রাইব করা আছে? ও
না করলে করে দিও। ওকে, কোথা থেকে এসছো তোমরা? কোন দিকটা এটা? ও বারাসাতের ওই সাইডে? ও তাহলে তো আমাদের ওদিকেই, অশোকনগর। এই বিনুনিগুলো নিয়ে আমি লিটারালি আর থাকতে পারছি না, কারণ চুলটা টেনে বাঁধা তো আমার মাথাটা ঝনঝন ঝনঝন করছে, তাই বললাম একটু খুলে দিতে। চলো, ওয়াশরুমে আসলাম আর আমি লেন্সটাকে খুলবো, কারণ লেন্স পরে না আমি আর থাকতে পারছি না, লেন্সটাকে অ্যাভয়েড করছিলাম। আজকেই জাস্ট এক্সপোর জন্য পড়েছি, আদারওয়াইজ করতাম না। তো আজকে আমার লুকটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাও, ঠিক আছে? চলো লেন্সটাকে খুলি। ফাইনালি একটা লেন্স খুললো। চোখগুলো এবার মনে হচ্ছে ঠিকঠাক হলো। ভাবছি ফেসটা কি ওয়াশ করে নেবো, তাহলে ভালো হবে। লিটারালি বাইরে বৃষ্টি পড়ছে আর আমি শেরপুর মোড়ে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তাও আবার মেকআপ নিয়ে। শুভকে ফোন করলাম, ওকে আর ফোন করা হয়নি যে আমি বেরিয়েছি বা কিছু। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, এখান থেকে তো বাড়ি বেশিক্ষণ নয়, চলেই এসছি, আর কয়েক পা গেলেই বাড়ি। বাড়ি গিয়ে স্ট্রেট স্নান করবো, মেকআপ তো তুলেই নি, আজকে মেকআপ নিয়েই বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান করে এখন বসেছি টুকটাক কিছু এডিটিং করতে। হেয়ারে আজ শ্যাম্পু করিনি, রাত্রিবেলার ডিনার করে এসে অয়েল দেবো, কালকে আমি একবারে শ্যাম্পু করবো। আর ফেসের ইগোটা কেমন যেন একটা দাগ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি হলো, যাই হোক। তো আমি এখন টুকটাক একটু এডিটটা করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ আমি ভীষণ টায়ার্ড আর পাচ্ছি না। থ্যাংক গড কি কালকে আমার কোনো শ্যুট নেই, কালকে ফ্রি আছি আমি। সো আজকে যদি আমি এডিট কমপ্লিট নাও করতে পারি তাহলেও কোনো প্রবলেম নেই, কালকে বসে বসে করবো। যাই হোক, চলো ডিনার করে এসে দেখ। রুমে না একটু এই কর্পূরটা দেবো, এটাতে খুব ভালো একটা স্মেল আসে আর আমার খুব ভালো লাগে, আমি খুব একটা পজিটিভ ভাইব পাই এটাতে। মানে আমার মনে হয় অনেক নেগেটিভিটি কেটে যায় এই কর্পূরের স্মেলে, মানে আমার মনে হয় স্পেসিফিক, আমি খুব ফ্রেশ ফিল করি। তো তার জন্য এটা এখন অন করলাম। আমি এখন স্কিন কেয়ার করবো, দেন ঘুমাবো। আমি না ভীষণ 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 ল্যাটখোর হয়ে গেছি। মানে আমি ফোন নিয়ে বসলে কী হয় বলো তো, ভাবি এই টাইমে তো আমাদের জন্য এই ব্লগের এই ক্লিপটা আমি এখন শ্যুট করে নেবো, নিয়ে তারপর আমি জাস্ট বসে চিল করবো বা এই করবো, বাট হয়ই না। ফোন নিয়ে বসে পড়লে আমি ফোনই দেখতে থাকি। কখন থেকে বিগত 15-20 মিনিট ধরে আমি বসে আছি, হেয়ারে অয়েলটা অ্যাপ্লাই করব, ফোনই দেখে যাচ্ছি, ভিডিও পোস্ট করছি, ফটো পোস্ট করছি। তো আজকে তো শ্যাম্পুটা করিনি, এমনি স্নান করে নিয়েছিলাম, কারণ হেয়ারে অয়েল দেবো তাই। কিন্তু ওই আমার হেয়ার অয়েলটা আমি খুঁজে পাচ্ছি না, মনে হয় হয়তো বাথরুমে রেখে দিয়েছি মেবি, এই জন্য এই কোকোনাট অয়েলটাই অ্যাপ্লাই করছি। শুভ চিৎকার করে, আমাকে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতেই দেয় না। ওই হোমমেড যে হেয়ার অয়েলটা, ওটা অ্যাপ্লাই করলেই ও চিৎকার করে। অ্যাকচুয়ালি ওটাতে একটা স্মেল আছে না, ওইটাও একদম নিতে পারে না। ওর জন্য আমার মাথায় তেল মাখা হয় না, একমাত্র আমার বরের জন্য। কি বলবো আর, বিবাহিত জীবন গাইস, সো স্যাড। এখনো আসেনি রুমে, তো আমি এখনই তেলটা মেখে তারপরে আমি করবো স্কিন কেয়ার। চুলটাকে একবারে বিনুনিও করে নেবো। আসছে এবার মনে হচ্ছে, আ গেয়া, দেখো আ গেয়া। স্কিন কেয়ারটা করতে বসলাম, আর এই টোনারটা লাস্ট 2 দিন হলো আমি ইউজ করছি। আগের ভিডিওতেও বলেছি এটার স্মেলটা কেমন একটা লাগছে, তো ফাইনালি আমার মনে পড়ে গেছে যে এটার স্মেলটা কেমন। এটা হচ্ছে ওই বাথরুমে যে লেবু ফ্লেভারের যে ফিনাইলটা আমরা দিই বা যেটা দিয়ে ঘর মুছি,
একদম ওই রকম গন্ধ, মনে হচ্ছে না ওটা কোটোই ভরে দিয়েছে। আমি জানি না কেমন কাজ দেবে, বাট স্মেলটা আমি ওইটাই পাচ্ছি, আর কিছু আমি এক্সট্রা কোনো স্মেল পাই না। হ্যাঁ তো কোরিয়ানি, কিন্তু মনে হচ্ছে ফিনাইলটা দিয়ে দিয়েছে। ফ্যানটা একটু চালিয়ে দাও, নাহলে এটা ড্রাই হবে না। জেলটা অ্যাপ্লাই করছি। আজকে সারাদিন সেরকম একটা জলই খাওয়া হয়নি। এখন বসে বসে এডিট করব আর জল খাবো। জলের বোতল এনেছো? একটা ছোট নিচে আমার জন্য। স্বার্থপর দেখেছ? তোমারই দেওয়া পয়সা সকালে যেগুলো দিলাম। আমার মানি ব্যাগ খুলছে, টাকা নেওয়া যায় কিনা, ওরই দেওয়া পয়সা সকালবেলা আমাকে দিয়েছিল, সেগুলোই রয়েছে। এক্সট্রা 1 টাকাও নেই ওটাতে। এটা যতক্ষণ না ড্রাই হবে 2-3 মিনিট একটু রেস্ট দেব, তারপরে নাইট ক্রিম অ্যাপ্লাই করব আমি সেটাফিলের। আর আমি তো এই নাইট ক্রিমটাই অ্যাপ্লাই করি, নতুন করে কিছু বলার নেই, তোমরা জানো। আমি অ্যাকচুয়ালি সেরকমভাবে না, আমি কোনো প্রোডাক্ট খুব তাড়াতাড়ি চেঞ্জ করি না, কারণ আমার ভালো লাগে না, কারণ প্রোডাক্ট চেঞ্জ করলে যদি ফেসে কোনো রিয়াকশান আসে, তো ওই জন্য আমি করি না খুব জোর। কিছু কিছু প্রোডাক্ট এবার তোমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা প্ল্যাটফর্মে আছি বা আমরা একটা প্রফেশনে রয়েছি, যেটার জন্য অনেকে আমাদেরকে অনেক রকম প্রোডাক্ট দেয় সেটা প্রমোট করার জন্য। তো দেখো, আমাদের কাজ হচ্ছে সেই প্রোডাক্টটাকে মানুষের মাঝে পৌঁছানো, ঠিক আছে? অনেক প্রোডাক্ট তো অনেক রকম মানুষের স্যুট করে, তাই না? হয়তো সেটা ভালো প্ল্যাটফর্ম পায় না বলে মানুষের কাছে সেই প্রোডাক্টটা পৌঁছতে পারে না। তো সেই কাজটাই আমরা করি, যে একটা প্রোডাক্ট প্রমোশন যখন আমাদের কাছে আসে আমরা প্রোডাক্ট প্রমোশন করি, বাট তার মানে এই না যে সেটা আমরা সবসময় ইউজ করি। তোমরা আমার লং ব্লগ যারা দেখো তারা জানোই যে আমি কোন প্রোডাক্টগুলো ইউজ করি বা কিছু। এবার কাজ আসলে তো করতেই হবে। অনেকে যেরকম বলে তুমি এই প্রোডাক্ট ইউজ করো, ওই প্রোডাক্ট ইউজ করো, আসলে কোনটা ইউজ করে রে বাবা, আসলে কোনটা ইউজ করি সেটা দেখার জন্য আমার লং ব্লগ দেখতে হবে। কাজ আসলে মানুষ কি করবে না? তাহলে যারা মানে বলিউড টলিউডে যারা কাজ করে তারা এখন, মানে আমি নাম নিয়ে বলছি না, স্পেসিফিক কোনো অ্যাক্ট্রেস এই প্রোডাক্টটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, তার বাড়ি গিয়ে দেখবে আদৌ হয়তো সেই প্রোডাক্টটা নেই, বাট তাকে করতে হবে কারণ সেটা তার কাজ। তো এটা তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা অনেক সময় অনেক প্রোডাক্টের ভিডিওস করি, বাট সেটা প্রমোশন, কাজ আসলে তো করতেই হবে, বাট এক্স্যাক্ট কোন প্রোডাক্টটা আমরা ইউজ করছি বা ডিটেলে যদি আমাদের লাইফ নিয়ে জানতে হয় তাহলে তোমাদেরকে লং ব্লগ দেখতে হবে। যারা লং ব্লগ দেখবে তারা এই কোশ্চেনগুলো করবে না, যারা দেখবে না তারা এইসব কমেন্ট করতে থাকবে আর কোশ্চেনগুলো করতে থাকবে, আর আমি ওগুলোকে ইগনোর করতে থাকবো। সিম্পল। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন যাবো, দেন ঘুমাবো কাজগুলো কমপ্লিট করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবার সাথে দেখা হয়ে খুব 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 ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যতটা মেবি আমি ডিজার্ভ করি না তার থেকেও বেশি মানুষের ভালোবাসা আমি পেয়েছি। সো থ্যাংক ইউ ফর এভরিথিং। তোমরা আছো বলেই মেবি আমি আজকে এই জায়গায়। সো থ্যাংক ইউ এগেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করো, শেয়ার করো অবশ্যই, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, গুড নাইট সবাইকে, বাই বাই।